আলামিন সবচেয়ে বেশি বেশি দোয়াটা করতেন। আমাদের যখনই সংকট স্মরণ হবে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস আসলে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আমাদেরকে বরকত দাও। কিসের মধ্যে বরকত দাও? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে আপনি বরকত দান করুন, বরকত দেন, এবং আমাদেরকে ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। রজব এবং শাবান মাসে আমাদেরকে এত পরিমাণ বরকত দেন যাতে আমাদের যত রকমের কাজকর্ম আছে, যত রকমের বিজি আছে, ব্যস্ততা আছে, সব কাজগুলোকে যাতে আমরা এই রজব এবং শাবান মাসের মধ্যে যাতে আমরা কমপ্লিট করতে পারি, শেষ করতে পারি, এবং রমজানের জন্য যাতে আমরা পরিপূর্ণ তৈরি হয়ে যেতে পারি। কারণ রমজান মাস হচ্ছে আমলের মাস, রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস। এই জন্য নবীজি সব সময় বেশি বেশি দোয়া করতেন এবং উম্মতদেরকে বলে গেছেন, ও উম্মতেরা, রজব মাস আসছেই তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি মনে করবা, বেশি বেশি মনে করবা। এই জন্য আমাদের যখনই স্মরণ হবে, যখনই আমাদের খেয়াল চলে আসবে, সাথে সাথে এই দোয়া আল্লাহ তাআলার কাছে সব সময় করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা বিষয় হচ্ছে এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে মেরাজে ভ্রমণ করেছিলেন। উর্দু আকাশে অর্থাৎ জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ তাআলার সাথে তার দিদার লাভ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। রাআইতু, আমি দেখেছি, রাব্বি, আমার প্রভুকে। সুবহানাল্লাহ। ওই মেরাজের রাত্রিতে আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। এই রজব মাসের উল্লেখযোগ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো, যত রকমের মুজিজা আছে সবচেয়ে বড় মুজিজা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান বের করে বাড়িয়ে তারপর সিদরাতুল মুনতাহা, এরপর আরশে আজিম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। তবে এই মেরাজ এই মাসে হয়েছিল, এই জন্য এই মাস সম্মানিত মাস। এই মেরাজ যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মেরাজ নিয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন নবুয়ত দান করলেন, আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে নবুয়ত দিলেন, নবুয়ত পাওয়ার পর দিন প্রচারের জন্য বেরিয়ে গেলেন মক্কা মুকাররমায়। মক্কার কাফির বেঈমানরা আল্লাহর রাহমাতুল লিল আলামিনের দাওয়াত কবুল করে না, বরং আল্লাহর হাবিবকে তারা অনেক কষ্ট দেয়, নির্যাতন শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব এবং রাহমাতুল লিল আলামিন সহ সাহাবাদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। এত নির্যাতন শুরু হয়ে গেছে যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। তারা দিন মানে না, দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান কষ্ট পেয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন নবীজি। তবু মক্কার কাফির বেঈমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেন নাই? দাওয়াত কবুল করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা উপজগতে মেরাজ করিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করেছিলেন। আল্লাহ রাহমান রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনি এসে দেখুন, আপনি আসুন আমার কাছে, আয়েশা দেখুন আমার সাম্রাজ্য কত বিশাল, আমার শক্তি কত বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, বাহির থেকে তার সাপোর্ট করতো তার চাচা আবু তালিব
এবং ঘর থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাপোর্ট দিয়ে যেতেন। রাহমাতুল লিল আলামিন যখন দিনে দাওয়াত দিতেন, মক্কার কাফির বেঈমানরা আবু তালিবকে এসে বলে, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে আমাদের প্রভুর কথা বিরুদ্ধে কথা বলে, আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলে, সাবধান, তোমার ভাতিজাকে সাবধান করে দাও। আবু তালিব বলে, ও মক্কার লিডাররা, তোমরা চলে যাও, আমি আমার ভাতিজাকে বলবো, সে যদি আসে তাহলে আমি বুঝিয়ে বলবো তোমাদের মূর্তির বিরুদ্ধে সে কিছুদিন কোনোদিন কথা বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আবু তালিব বলতেছে, ও ভাতিজা, মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, বাপ দাদা যেইগুলো ইবাদত করে গেছে তার বিরুদ্ধে কথা বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মানেন নাই, তিনি আল্লাহর ধর্ম দিনের দাওয়াত দিতে লাগলেন। এরপর মক্কার কাফেররা আবার আবু তালিবের কাছে এসে বলে, ও আবু তালিব, তুমি তো তোমার ভাতিজাকে সামলাইলা না, তুমি তো তোমার ভাতিজাকে বুঝায় রাখতে পারলা না, সে তো আমাদের দ্বীনের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সাবধান করে দিও তোমার ভাতিজাকে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পরে আসা মাত্রই আবু তালিব তার চাচা আবু তালিব বলতেছে, ও ভাতিজা, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, বাপ দাদার ইবাদত যেগুলো করে গেছেন এগুলোর বিরুদ্ধে কথা বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার চাচা আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, আমার এক হাতে যদি, আমার ডান হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, বাম হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, অর্থাৎ আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, এরপরে যদি বলা হয়, ও মুহাম্মদ, তুমি তোমার দ্বীনের ধর্মে, তুমি তোমার মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, তবুও আমি তার কথা রাখতে পারবো না, আমি আমার আল্লাহর দ্বীনের ধর্ম, দ্বীনের দাওয়াত দিয়েই যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন তার ভাতিজা বলেছিল, তখন আবু তালিব বলেছিল, ও ভাতিজা, শুনে না, কোনদিন মক্কার কোন কাফির বেঈমান তোমাকে কোনদিন ফুলের টুকরাও দিতে দেব না। আমি আবু তালিব বেঁচে থাকলে কোনদিন তোমাকে একটা ফুলের টুকরা লাগতেও দেব না। এই আবু তালিব সব সময় তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় সাপোর্ট দিয়ে যেতেন। আর পর থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় সাপোর্ট দিয়ে যেতেন। এই দুইজন আবু তালিব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে মারা গেছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিচলিত হয়ে গেলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। এগুলো সব দিক দিয়ে যখন দেখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত, ব্যথিত, কষ্ট। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন, এবং মেরাজে যে নিয়েছিলেন, এই মেরাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুস্পষ্ট মুজিজা। এই মেরাজে যাওয়ার সময় এই মেরাজের দুইটা ধাপ আছে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা এটা কুরআনে কারীমে ৭৫ বলে আল্লাহ তাআলা কালামে মাজিদে বলতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله رب العالمين তার প্রিয় বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা হচ্ছে ইসরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে গেলেন বাইতুল মুকাররমা, বাইতুল্লাহ নিয়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর কাবা শরীফ থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই যে বাইতুল্লাহ, কাবা শরীফ থেকে এবং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে যাওয়া আসা থাকে, এটাকে বলা হয় ইসরা। এটা কোরআনের দ্বারা, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুবহান
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুতরাং এটাকে যদি কেউ ইসরাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা এটা অকাট্য দলিল কোরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন। এরপর এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের অনেক কিছু দেখিয়েছেন। কেননা জাহান্নাম তো নিচে আর জান্নাত হচ্ছে সপ্তম আকাশ তার উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম দুইজন আয়েশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের মধ্যে বুরাক নামক একটা বাহনের মধ্যে ওঠানো হলো। এই বুরাকটা এমন একটা দ্রুতগামী যানবাহন, এমন একটা দ্রুতগামী বাহন যে বুরাকের যেদিকে দৃষ্টি পড়তো সেদিকে তার প্রথম কদম পড়তো। সুবহানাল্লাহ। এত দ্রুতগামী, যেদিকে তার নজর পড়তো সেদিকে তার কদম পড়তো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্রুত উঠানো হলো। এরপর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ওই বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেখিয়েছেন, জাহান্নামের অনেক আযাব দেখিয়েছেন। এক সময় এক জায়গায় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন কিছু মানুষ রক্তের দরিয়ার মধ্যে শুয়ে আছে, রক্তের দরিয়ার মধ্যে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে, ও জিবরাইল, এই লোকগুলি কারা? তখন জিবরাইল বলে, ও মুহাম্মদ, এই লোকগুলো হচ্ছে আপনার ওই উম্মতের মধ্যে ওই লোক যারা সুদ খাইত, যারা সুদ খাইত। এদের আযাব হচ্ছে এমন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। কারণ সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। এত মারাত্মক ধরনের জঘন্যতম গুনাহ হচ্ছে সুদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হচ্ছে সুদখোর, কারণ এরা মানুষের রক্ত চুষত। মানুষের মাথার গায়ে পায়ে গেলে টাকা উপার্জন করত, আর এইগুলো তারা নিয়ে খাইতো। 1000 টাকা লাগাইলে 1 মাস পরে আরো 500 টাকা। এরা হচ্ছে সুদখোর। তো এটা হচ্ছে অন্য বিষয়। তো সুদের গুনাহ মারাত্মক জঘন্য। আল্লাহ তাআলা যত ধরনের গুনাহ আছে, কেউ গুনাহ করলে এই গুনাহগারদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেন নাই। একমাত্র সুদখোর যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এজন্য জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, ওইখানে জাহান্নামের অনেক আযাব কিছু দেখলেন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমান বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটাকে বলা হয় ইসরা, আর মিরাজ বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এরপর হচ্ছে আরশে আজিম, ওইখানে যাও সেটাকে বলা হয় মিরাজ অথবা গমন। বাইতুল মুকাদ্দাস যখন গিয়ে দেখেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যত পয়গম্বরগণ আছে সব পয়গম্বরগণকে একত্রিত করে আল্লাহ তাআলা এবং আমাদের নবী সব পয়গম্বরদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে গেলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠতেছেন। এরপর প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে ঢুকা দিলেন। ভিতর থেকে দারোয়ান ফেরেশতা বলল, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। এবং ভিতর থেকে ফেরেশতা বলল, তোমার সাথে কে? জিবরাইল বললে, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এরপর ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে গিয়ে দেখলেন ওইখানে বসে আছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সাথে দেখা করার পর আদম আলাইহিস সালাম দোয়া দিয়ে দিলেন, ও আমার সন্তান, তোমার
উম্মতের জন্য কল্যাণময় নিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি পিতাকে দেখলো, কবরে দেখে আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পর খুশি হয়ে যায়, চমৎকার খুশি। এরপর বাম দিকে যখন তাকায়, বাম দিকে তাকানোর পর কান্না শুরু করে দেয়। আল্লাহ তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আদমের এই অবস্থা কেন? ডান দিকে যখন তাকায় এখন খুশি হয়ে যায়, এবং বাম দিকে যখন তাকায় তখন কান্না শুরু করে দেয়। কারণ কি? রাসূল জিবরাইল সাল্লাম বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন তার সন্তানদেরকে জান্নাতবাসী দেখতে পায়, এজন্য খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বাম দিকে যখন তাকায় তখন তার সন্তানের মধ্য থেকে কিছু সন্তানদেরকে দেখে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেখে কান্না শুরু করে দেয়। এরপর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লাম প্রথম আসমান থেকে উপরে উঠতেছেন, দ্বিতীয় আসমানে উঠতেছেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় আসমানের দরজার মধ্যে টোকা দিলেন। ফেরেশতা বললেন, সাথে কে? টোকা দেওয়ার পরে ভিতরে দাঁড়ান বলল, ভিতর থেকে বলল, কে? জিবরাইল বলল, আমরা জিবরাইল, আমি জিবরাইল। সাথে কে? রাহমাতুল লিল আলামিন। দরজা খুলে দেওয়া হলো। ওইখানে দুইজন পয়গম্বরের সাথে দেখা করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তারা দোয়া দিয়ে দিলেন, বললেন, আপনার এই মেরাজটা আপনার এবং আপনার উম্মতের জন্য শুভ কল্যাণময় হোক। এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হচ্ছে আরো 500 বছরের রাস্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল উপরের দিকে উঠতেছেন। ওইখানে এগিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওইখানে তৃতীয় আসমানে গিয়ে দেখেন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর ইউসুফ আলাইহিস সালাম দোয়া দিয়ে দিলেন। এবার তৃতীয় আসমান থেকে